হ্যালো ফ্রেন্ডস, আমি মিজান ফ্রম টেকনিক্যাল হেড। কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা কোনো প্রকার ইমুলেটর ছাড়া অ্যান্ড্রয়েড অ্যাপ পিসিতে ইউজ করতে পারেন। এই কাজটা করতে গেলে আপনাদের কি করতে হবে, সিম্পলি দুটো সফটওয়্যার ইনস্টল করতে হবে। একটা হচ্ছে ইউনিট বুট আর একটা হচ্ছে অ্যান্ড্রয়েড আইএসও ফাইল সেটআপ। আইএসও ফাইলের মাধ্যমে আমরা পিসিতে অ্যান্ড্রয়েড ভার্সন ইউজ করব। যে কোনো অ্যান্ড্রয়েড ভার্সন আপনারা 5, 6, 7, 8 নাগেট বলেন, যে ভার্সনে বলেন আমরা সেটা ইউজ করব, কোনো প্রকার পিসি হ্যাং করা ছাড়া, কোনো প্রকার পিসি স্লো করা ছাড়া। তো চলুন এটা কিভাবে করা যায় দেখি ভিডিওতে। প্রথমে আপনারা এই অ্যাড্রেস থেকে ইউনিট বুটেন সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। খুবই সামান্য মেগাবাইটের একটা সফটওয়্যার ডাউনলোড করে নেবেন। তারপর আপনার নিচের যে ওয়েবসাইটটা আছে, এখান থেকে আপনারা অ্যান্ড্রয়েড আইএসও ফাইল সেটা আপনাদের পছন্দ মতো যে কোনো ভার্সনের একটা অ্যান্ড্রয়েড আইএসও ফাইল সেট ডাউনলোড করে নিতে পারেন। তো চিন্তা কিছু নেই, এই দুটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজে যাই। তো তার আগে আরেকটা কথা, যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, আজকে নতুন, তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রাখুন আর সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, কেননা বেল আইকনটিতে ক্লিক করলে সর্বপ্রথম আমাদের ভিডিও আপডেট আপনাদের কাছে পৌঁছাবে। তো চলুন কথা না বাড়িয়ে কাজে যাই। তো প্রথমে আমরা ইউনিট বুটেনে ক্লিক করব। ইউনিট বুটেনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো অনেকগুলো অপশন আছে। তো কোনো অপশনে কোনো কিছু না করে আমরা ডিস্ক ইমেজে ক্লিক করবো, ডিস্ক ইমেজ চেক মার্ক দেবো। দেন এখানে একটা বক্স আছে আইএসও বক্স নামের, আইএসও বক্সে এখানে 3টে ডট আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা যেখানে আইএসও ফাইলটা ডাউনলোড করেছেন, আমি এখান থেকে যেখানে ডাউনলোড করেছি সেখান থেকে সিলেক্ট করব আইএসও ফাইল। হোয়ার ইজ আইএসও ফাইল? এই যে আমার আইএসও ফাইল। তো আপনাদের যেখান থেকে ডাউনলোড করেছেন সেখান থেকে আইএসও ফাইল সিলেক্ট করবেন। দেন এখানে টাইপ দিবেন, ইউএসবি ড্রাইভ না দিয়ে হার্ড ডিস্কের মধ্যে আপনারা কপি করবেন। জাস্ট কিছুক্ষণ ওয়েট করার পর কপি হয়ে যাবে। তো একটু ওয়েট করেন, সামান্য কিছু সময় লাগতে পারে, বন্ধুরার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু ওয়েট করবেন প্লিজ। তো এটা কপি হয়ে গেলেই আপনারা ধরেন যে অর্ধেক কাজ শেষ কি পুরোপুরি শেষ বলা চলে। তো তারপর আমরা দুটা ভার্সন একসঙ্গে চালাবো, উইন্ডোজ চালাতে পারবো প্লাস আমরা অ্যান্ড্রয়েড ভার্সন চালাতে পারবো। আমি যে অ্যান্ড্রয়েড ভার্সনটা সেট আপ দিচ্ছি সেটা হচ্ছে নাগেট অ্যান্ড্রয়েড ভার্সন, আপনারাও সেট আপ দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো একটু সময় নিচ্ছে, একটু সময় দেবেন, সরি। হয়ে গেছে। তো সরাসরি এরকম হয়ে গেলে আপনারা এক্সিট দেখাবে, এক্সিটে ক্লিক করবেন। তো এক্সিটে ক্লিক করার পর কি করবেন, সিম্পলি আপনারা রিস্টার্ট দেবেন। জাস্ট রিস্টার্ট দেওয়ার পর, তো বন্ধুরা পিসিটা রিস্টার্ট দেওয়ার পর এরকম দুটো অপশন আসবে, একটা হচ্ছে উইন্ডোজ 7 আর একটা হচ্ছে ইউনিট বুটেন অপশন। তো এই দুটোর মধ্যে আপনারা যখন যেটা ইউজ করতে চান তখন সেটা সিলেক্ট করে দিলেই আপনারা ইউজ করতে পারবেন। ধরেন আমি এখন ইউনিট বুটেন সিলেক্ট করবো, মানে অ্যান্ড্রয়েড ভার্সনটা ইউজ করবো, তো আমি ইউনিট বুটেন অবশ্যই সিলেক্ট করবো। ইউনিট বুটেন সিলেক্ট করার পর আপনাদের কিচ্ছু করার দরকার নাই, সিম্পলি ইউনিট বুটেনে এন্টার করবেন। দেন একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনারা দেখবেন সব কিছু পিসি একা সেট আপ করতেছে। পিসি একা সেট আপ করার পর সব কিছু সেট আপ হয়ে যাওয়ার পর অটোমেটিক নাগেট ভার্সনটা ওপেন হয়ে আসবে। আরেকটা কথা, সেটা হচ্ছে যাদের পিসিতে যে ভার্সন, অর্থাৎ যারা যে ভার্সন আর একটা কথা, যাদের পিসিতে যে বিট দেওয়া, মানে যারা 32 বিট ইউজ করেন তারা 32 বিটের আইএসও ফাইল ডাউনলোড করবেন, আর যারা 64 বিটের উইন্ডোজ ইউজ করেন তারা 64 বিটের আইএসও ফাইল ডাউনলোড করবেন। তো বন্ধুরা দেখেন, তারপর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথমে আপনার অ্যান্ড্রয়েড রেখা আসবে, দেন নাগেট অ্যান্ড্রয়েড ভার্সন ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। সিম্পলি লেটস গোতে ক্লিক করবেন। লেটস গোতে ক্লিক করার পর তো ওয়েলকাম টু বি ফিল্ড বাই ওইএম। তো সেট আপ অ্যাজ নিউ এ ক্লিক করবেন। সেট আপ অ্যাজ নিউ এ ক্লিক করার পর একটু সময় নেবে, চেকিং ফর আপডেটস একটু সময় নিতে পারে। তো সেই সময়টুকু একটু ধৈর্য ধরেন, সময়টুকু। তো তারপর আপনাদের আসবে সাইন ইন করতে বলবে। তো সেখানে ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে গুগল সাইন ইন করতে হবে। তো আপনারা গুগলে সাইন ইন করবেন। গুগলে অবশ্যই আপনারা পারবেন, আপনাদের বলে দিতে হবে না। আমি আমার এটা গুগল
তারপর আপনার গুগলে সাইন ইন করবেন, পাসওয়ার্ড দিবেন। আমি আমারটা গুগলে সাইন ইন করে পাসওয়ার্ড দিয়ে গুগলে সাইন ইন করলাম। তো তারপর আবার চেকিং ইনফরমেশন, আপনার যে ইনফরমেশন দিল সেটা চেক করবে ওরা। চেক করার পর আপনাদের ওপেন হবে। তো আপনারা যখন নতুন ফোন কেনেন, নতুন ফোন কেনার পর সেটা দেওয়ার সময় যে কাজগুলো করতে হয়, জাস্ট ওই কাজগুলোই এখানে করতে হবে। সামান্য একটু সময় নিচ্ছে বন্ধুরা, আমাদের সঙ্গেই থাকবেন। বন্ধুরা আরেকটা কথা, যে আমার ভিডিওতে অনেক রকমের ভুল ত্রুটি হতে পারে বন্ধুরা, সেই ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাদের সঙ্গেই থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলেই আমরা আগাতে পারবো এবং নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য ইন্সপায়ার হব, শুধুমাত্র আপনাদের জন্য। আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, ভিডিওতে লাইক দিবেন। আর যারা এখন সাবস্ক্রাইব করেননি, শুধুমাত্র তাদেরকে বলছি, অনুরোধ করছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন এখানে গেটিং অ্যাকাউন্ট ইনফরমেশন, তো এটা কমপ্লিট হওয়ার পর কমপ্লিট হয়ে যাবে কাজটা। একটু আমাদের সঙ্গে থাকবেন বন্ধুরা। তো এখন আসছে ডেট অ্যান্ড টাইম। তো ডেট অ্যান্ড টাইমে আপনার নেক্সট ক্লিক করবেন, তারপর গুগল সার্ভিসে নেক্সট ক্লিক করার পর আপনাদের কাজ শেষ। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওয়াও ওয়াও একটা ইন্টারফেস। যে ইন্টারফেসটা এমন এত সুন্দর, নাগেটের ইন্টারফেসটা আমি আজকে প্রথম দেখলাম, কারণ আমি আগের ভার্সনের ফোন ইউজ করি, ওল্ড ভার্সন ফোন ইউজ করি, আমি নাগেট ইউজ করি না এখনো। তো এখানে দেখেন কোনো প্রকার স্লো ছাড়া সব কিছু ওপেন হচ্ছে, মানে সব কিছু পানির মতো চলতেছে, কোনো রকম স্লো হচ্ছে না, কোনো রকম হ্যাং হচ্ছে না। কিন্তু যখন আপনারা ইমুলেটর ইউজ করতেন তখন পিসিটা অনেক স্লো হয়ে যেত, অনেক ভারী হয়ে যেত, কারণ আমি ইউজ করেছি, আমি জানি ভালো করে। বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আর একটা কথা, যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আবারও অনুরোধ করব, আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদের কাজে লাগবে। আর সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। If you're new to my channel, press the subscribe button and press the bell icon to never miss any update from my channel.